ভাইয়েরা, ইতিহাস ঐতিহ্যের জনপদ চুয়াডাঙ্গার সমৃদ্ধ জেলা, সমৃদ্ধ অঞ্চল আলমডাঙ্গার কেন্দ্রে সংসদের সৌজন্যে আলমডাঙ্গা সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের শহীদ আনাসের গর্বিত পিতা আমাদের আব্দুল মামুন ভাই কথা বলেছেন। আপনাদের সবার ভালোবাসার নাম হাসানুল মামুন লাল ভাই, আমার শ্রদ্ধাভাজন মাহফুজ ভাই, এবং উজ্জীবিত করেছেন তারুণ্যের অহংকার, আমাদের ভালোবাসা, আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের মঞ্জিলের রাহবা, আলমডাঙ্গার স্বাধীনতা প্রেমী মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা অ্যাডভোকেট রাসেল ভাই। আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয়ে বিজয়ী করে এই জমিনের জন্য যেন রাসেল ভাইকে কবুল করেন বলি আমি। আরো আস্তে করে বলি আমি, আরো আস্তে করে বলি আমি। সকল ঝঞ্ঝা ঝড় চক্রান্তকে পদদলিত করে দিনের বিজয়ের জন্য রাসেল ভাইয়ের আহ্বানে সাড়া দিতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখে নিতে চান? এই আয়োজন সার্থক হোক, এই আয়োজন সফল হোক, এই আয়োজন সুন্দর হোক। আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। সেই জান্নাতের জন্য আওয়াজ দিয়ে সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলতে পারবো তো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে যদি ফিরে যেতে পারি, আজকের সিরাত মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সার্থক। আর সত্যকে গ্রহণ যদি না করতে পারি, এমন হাজার সিরাত মাহফিল আপনার সামনে আসবে এবং যাবে। আমার টিপু ভাইরা বারবার করে ডেকে যাবে, আব্দুল্লাহ মামুন ভাইদের সভাপতিত্বের মাহফিলে কোনো ফায়দা নাই। অতএব মাহফিল কমিটি যাই কোনো সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। স্মৃতি বিগলিত হয়েছে সবার, যার প্রেমে আমাদের পরম স্নেহাস্পদ আল শাহরিয়ার আনাস, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আজকের এই সিরাত আয়োজন থেকে তার জন্য দোয়া, তার জন্য মাগফিরাত কামনা করে ছোট্ট ছোট্ট কিছু কথা, কিছু সুর তার জন্য উজাড় করে আমরা নাতে রাসূলের প্রাণোচ্ছল ছন্দে উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে পারবো তো? তাহলে আস্তে করে বলি ইনশাআল্লাহ, এবার আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধর, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধর, মরিলে কান্দিস না আমার এই সালতানাতের বাদশাহ এই অনেক বড় ক্ষণস্থায়ী। হারিয়ে গেছে আনাস, হারিয়ে গেছে আমাদের অগ্রজ যারা, একদিন আমরাও হারিয়ে যাব। কিন্তু কোন পথে যাব? সে পথ কি হবে রাসূলের, নাকি সেই পথ হবে শয়তানের? আসলে রাসূলের পথে যেন এই পৃথিবী থেকে শেষ বিদায় আপনার আমার হয়, এই প্রত্যাশায় পরকালে সেই কথাগুলো শোনাই। বিশেষ করে যার স্মৃতিতে আমরা ধন্য, আমাদের পরম প্রিয় আনাসের রূহের মাগফিরাত কামনা করে পরকালের এই কথাগুলো দিয়ে শুরু করছি আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। পেছন থেকে শুনতে কষ্ট হয় না তো ভাই? কষ্ট হয় না তো? আলহামদুলিল্লাহ। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ ফাঁকি দিলে পাখি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে পাখি সবই তোমার মিছে। চোখ মুজিলে একবার তুমি ওরে চোখ বুঝিলে একবার তুমি ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আতুর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। আতুর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর লইবে না আর কেহ। পরাণ পাখি উড়িয়া গেলে ওরে পরাণ পাখি উড়িয়া গেলে ফিরাই আইবে না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আর আস্তে বলতে হবে মারহাবা, আর আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। চলে গেছে আনাস, আনাসের মতো অনেক প্রিয় সন্তান দিনের জন্য শহীদ হয়ে এই জমিনকে উর্বর করেছে। সন্তান হারায় এই মানগুলো কেমন থাকে? আমি জিজ্ঞেস করলাম আব্দুল্লাহ মামুন ভাইকে, ভাই কি গান শোনাবো? বলে আমি বলবো না, অডিয়েন্স বলবে। আলহামদুলিল্লাহ, এসে অভিভাবকের পক্ষ থেকে প্রিয় আনাসকে স্মরণ করে, আনাসের মতো সন্তান হারিয়ে যে মা সর্বোচ্চ সাবরে জামিল ধারণ করেছেন, তাদেরকে স্মরণ করে সেই মায়ের জন্য গাই আল্লাহ তাআলা মা হারা সন্তানদেরকে, শহীদের মাদেরকে
জান্নাতের সর্বোচ্চ সম্মানের জায়গায় যেন আশীর্বাদ রাখেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। মা তুমি আমার আগে যেও না কোমরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না কোমরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল মাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল মাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, আমি শোয়াবো গো শক্ত মাটিতে। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে, তুমি আমার আগে যেও না কোমরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। অধিক কাতরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না, মাগো অনেক কাতরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো, তোমায় ছেড়ে ভেবে দেখো না, মাগো একবার তুমি ভেবে দেখো না। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার যতনে, তুমি আমার আগে যেও না কোমরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। কষ্ট হচ্ছে না তো বাবা? আমরা রাসূলের শানে কাওয়ালি শুনবো। তো আমার ভাই বলছিল যে শুরুতে মাইকটা ঠিক করে নিতে। তো বাবা অনেক হলো আপনারা কথা শুনছেন, আগে অন্তত আমি কিছু কথা শোনাই, তারপর সাউন্ডটা ঠিক করে, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ যশোরে তারা মেলা 2 প্রিয় মুখ আমাদের মেহরাব এবং সাইফুল রয়েছে আমার সাথে।
তারা আমাকে সঙ্গ দিবে। তো চলুন ওদের হাতের মাইক্রোফোনটা একটু চেক আউট করিয়ে নেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূল ইয়া রাবী সাল্লাল্লাহু। দিকে দিকে যখন জাহিলিয়াতের আধারে মানবতা হয়েছিল বিধ্বস্ত, অসহায় মাজলুম মানবতার মুক্তির জন্য মহামহিম আল্লাহ তাআলা মরুর বুকে মামিনার ছোট্ট ঘরকে আলোকিত করে তাজদারে মদিনা তাওহীদের রাহবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুন্দর পৃথিবীতে পাঠালেন। আজও যেখানে মানবতা ভুলঞ্জিত, আজও যেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ রাসূলের পথ, আল্লাহ রাসূলের সিরাত ছাড়া জমিনে শান্তি ফিরে আসতে পারে না। ও আলোনাগার তাওহীদ জনতা, আজও জমিনে জমিনে মানবতার মুক্তি, মানবতার শান্তির জন্য, রাসূলের সিরাত প্রতিষ্ঠার জন্য যদি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে চাই, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? তাকবীর ধ্বনি করে আল্লাহ আমার রাসূলকে ভালোবাসি অনেক বেশি, অনেক বেশি, তার চেয়েও বেশি। দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে নবীর প্রেম যখন অন্তরে জাগ্রত হবে, তখন প্রকৃত প্রেমিক হিসেবে রাসূলের সামনে দাঁড়াতে পারবো। আমার প্রিয় ভাইরা, সেই নবীর কথা, সেই নবীর সুরক্ষিতে আপনাদের আহ্বান জানাচ্ছি। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে আওয়াজ তুলে গাইব তো ইনশাআল্লাহ, গাইব তো ইনশাআল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার। আপনারা সবাই ভিডিও করার জন্য ব্যস্ত। এখন আমরা মাস্টার ভিডিও নিতে চাই। যাদের হাতে ফোন আছে আলোটা একটু জ্বালাতে হবে। যাদের হাতে ফোন আছে সবাই একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হবে, দেখিয়ে দাও সবাই একটু ফ্ল্যাশ লাইট। আমরা সুন্দর ঘরকে আলোকিত করতে চাই। নবী প্রেমের প্রেমিক যারা মোবাইলের আলোটা জ্বালাবে তারা, নবী প্রেমের প্রেমিক যারা দুই হাত নেড়ে নেড়ে গাইবে তারা, সবার হাতগুলো দেখতে চায়। যাদের হাতে মোবাইল নেই অন্তত হাতগুলো দেখতে চাই এবং আমার সাথে আওয়াজ তুলে গাইতে হবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। রাসেল ভাই, এই আওয়াজ তো বের হয়ে রুমের বাইরে যায়, এটা নববীতে যাবে, নববীতে যাবে। আরো জোরে গাইতে হবে, আরো জোরে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। আগে চেয়ে একটু মনে ভালো হয়েছে না? এবার যারা জড়তা রেখেছেন তারা এবার গলা ছেড়ে সবাই মিলে আরো জোরে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। জয় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা,
दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबीर रौजा शरीफ देखे मन भरे ना नबीर रौजा दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা লিল্লাহি তাকবীর আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা সইতে পারি না ওগো মদিনাওয়ালা সইতে পারি না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना नबीर रौजा शरीफ देखे मन भरे ना नबीर रौजा शरीफ दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি তো দুঃখ পেয়েছি লিল্লাহি তাকবীর পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি তো দুঃখ পেয়েছি রওজা গেলে দুঃখ থাকে না নবীর রওজা গেলে নবীর রওজা গেলে দুঃখ থাকে না দীদার দাও গো শাহে মদিনা दीदार जाओ शाहे मदीना या रसूल अल्लाह शाबाश या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबीर रौजा शरीफ देखे मन भरे ना नबीर रौजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আল্লাহ তাআলা যেখানে রাসূলকে পাঠিয়েছিলেন কেন যেন সেখানে আবু জাহেলরা দ্বীনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আল্লাহ যেখানে মূসাকে পাঠিয়েছিলেন সেখানে কেন যেন দ্বীনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য ফেরাউনের আবির্ভাব হয়েছিল। আল্লাহ এভাবে হযরত ইব্রাহিমের বিরুদ্ধে হযরত নমরুদকে লেলিয়ে দিয়েছিলেন।
আজ দিন ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, উম্মতে মুহাম্মাদীদের জন্য নব্য আবু জাহেলরাও যুগে যুগে আবির্ভূত হচ্ছে। সেদিন বেশি দূরে নয়। আমরা 52, 62, 69, 71 দেখিনি, কিন্তু আমরা বাংলার জমিনে 2024 36 জুলাই দেখেছি। এক নব্য আবু জাহেলকে বিদায়ের জন্য বীর মুগ্ধ আবু সাইদের বুকে রক্তে বাংলার জমিন লালে লাল হয়েছে। যারা আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের সিরাতকে বিকিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে চরম আকারে লাঞ্ছিত করে দেশ ছাড়া করে দিয়েছে। চেয়ে দেখেন আল্লামা সাইদির কথার দিকে, আরশের দিকে দুটো হাত তুলে বলেছিল, ও আরশের মালিক আল্লাহ তাআলা, জাতির সামনে যারা আমাকে অপমানিত করার চেষ্টা করেছে, তুমি জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিও। এ দোয়া কবুল হয়ে গেছে না? আওয়াজ শুনে দেখেন চট্টগ্রাম পায়ের ময়দানের দিকে। বাংলার মানুষের ঈমান নিয়ে খেলো না, বাংলার মানুষের সাথে গাদ্দারি করো না, বাংলার জমিন থেকে দ্বীন ইসলামকে কষ্ট দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করো না। বাংলার মানুষ এমন ছাকা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এ দোয়া কি কবুল হয়েছে? কবুল হয়েছে। জেনে রাখেন, আপনি কাজ করেন বা না করেন, রাসূলের সিরাত চলছিল, চলবে ইনশাআল্লাহ। এবং রাসূলের সিরাত প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে বীর মুগ্ধরা আবির্ভূত হবেই হবে ইনশাআল্লাহ। যুগে যুগে অ্যাডভোকেট রাসেলদের নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। কষ্ট পাবে বলবো, রাগ করবেন না তো? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইয়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। আচ্ছা ঠিক না, জোরে। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইয়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, আমার সাথে তো গাইতে হবে বাবা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। আচ্ছা ঠিক না, জোরে। ওই অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা লাগে ফাঁকা। বুবুরে, ডাইনি রে, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বামী তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। আসেনি না জোরে? এবার খেলা হবে, খেলা হবে, স্বামী তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, তোমার টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তোমার নাই, ওরে টাকলা মুরাদ নাই। দিল্লি মামু বাড়ি একা, গণভবনটা লাগে বুবুরে, গণভবনটা লাগে ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া চইলা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে,
জোরে ও ডাইনি রে ওরে খুন করিতে দেশের মানুষ করেছিলে আইন ঘর সেই কথা মনে পড়লে বুকটা কাঁপে থরথর তুমি খুন করিতে সারা দেশে করেছিলে আইন সেই সিটি পড়লে মনে বুকটা কাঁপে থরথর করেছো মানুষ হত্যা করেছো সেনা হত্যা করেছো গণহত্যা করেছো সেনা হত্যা দুর্নীতি হাজার কোটি টাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইড়া দিলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে নাই দয়া তার অন্তরে তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি তুমি নাই মায়া তোর অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে অপেক্ষা করছে শুধু ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইড়া দিলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফিরবে দেশে ফিরবে আজ হোক কাল হোক দেশে ফিরবে যে ফাঁসি দিয়ে আলেম ওলামাদেরকে জীবন দিয়েছ ওই ফাঁসিতে ঝোলার জন্যই দেশে ফিরতে হবে সেই কাঙ্ক্ষিত দিনের জন্য সেই কাঙ্ক্ষিত দিনের জন্য আগামীতে ব্যানর যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ও আপনাদের মুসলমান রাজি আছে এখানে কোনো দেখতে চাও আলহামদুলিল্লাহ প্রোগ্রামের সব তো আদায় হয়ে গেছে এখন 10টা বাজে আমাদের মনে শেষ করা যায় মামুন ভাই টিপু ভাই কোথায় আমরা রেখে চলে গেছে সবাই রাস্তা চলে গেছে ভাই দুপুরে ঠিক মতো খেতে পারেন কোর্ট থেকে বের হয়ে শুধু কোর্ট প্যান্টটা খুলে পাঞ্জাবি পরে চলে এসেছে সকালে আবার কোর্ট করতে হবে আরো হবে সত্যি হবে মাশাআল্লাহ কষ্ট হচ্ছে না একটুও কষ্ট হচ্ছে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর জানো কি তোমরা তার নাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক প্রিয় যার নাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক প্রিয় যার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়াল আল্লাহু আকবার অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়াল জানো কি তোমরা তার নাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক প্রিয় যার নাম রহমতাল লিল আলামিন সেই নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ সেই নবীর আশিক হতে চাই তো ইনশাআল্লাহ কেবলমাত্র বাড়ি নয় এই মাটি এই দেশ যেদিন আমার নবী রঙিন হবে সেদিন প্রকৃত নবী প্রেমিক হিসাবে রাসূলের সামনে আমরা
দাঁড়াতে পারবো না। আপনাদের অনুরোধে গাইতে চাই প্রিয় নবীর শানে এই নাতে রাসূল সাল্লাল্লাহু। আমার মনের ঘরেতে, মনের ঘরে আছে নবী আছে, কিভাবে বুঝবো এটা? পেছনে যারা তারা তো শুনতে পাচ্ছে না যে আছে কিনা। এখানে এক যুবক মাশাআল্লাহ উচ্চকিত করে বললো আছে, তো আছে কথাটা তো শুনলে বোঝা যাবে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মামুন ভাই সবাই বুঝে গেছে, আসলে শুনতে চাই, গাইতে কেউ চাই না। আমার যদি ভুল না হয় আমরা একটা ছোটখাটো পরীক্ষা নিয়ে নিতে পারি যে আসলে নবী প্রেমিক বয়স্করা বেশি না ইয়াংরা বেশি? পরীক্ষা ছাড়া পাস, অত মাসের দিন চলে গেছে, বুবুর সাথে এখন আর নাই। পরীক্ষা দিয়ে পাস করতে হবে। বিনা পরীক্ষায় যারা ইসলামী লাইনে ছিল সেগুলো শেয়ার হয়ে গেছে। অর্থাৎ পরীক্ষা ছাড়া ফলাফল নেওয়া যাবে না। পরীক্ষা দিতে রাজি? সত্যি রাজি? মুরব্বীরা বেশি রাজি, যুবক হাত তোলে না। পরীক্ষা দিতে রাজি? মাশাআল্লাহ, মাইয়া মেরা রাজি তো কিয়া করেগা কাজী। প্রথমে যারা বিবাহিত আমরা তাদের অবস্থা আছে, মুরব্বীদের আপনাদের দেখবে, ঠিক তো? বিবাহিত না প্রস্তাবিত? কোনটা? বিবাহিত অবিবাহিত মাঝখানে একটা গ্রুপ আছে প্রস্তাবিত, আছে না? আছে? বলে আছে। প্রস্তাবিত আছে, তারা ভালো হয়ে যাবে তো? দেখছেন তারপরে প্রস্তাবিত আছে। মোহন ভাই মাহফুজ ভাই এতগুলো ওয়াজ করতে নিশ্চয় বিষয় বলেছে, প্রস্তাবিত গুলো ভালো হয়ে যাবেন আমার মাহফুজ ভাই মামুন ভাইদের মতো ইনশাআল্লাহ। তারপরে বিয়ে করে ফেলবেন, ঠিক আছে তো? তাহলে বিবাহিত যারা আওয়াজ তুলবো তারা। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার। এই হলে কি সব বিবাহিত? এই বাচ্চা তোমরা কি বিবাহিত? বাবার প্রক্সি দিচ্ছে, বাবার বলছে না তো। সুবহানাল্লাহ। খুবই বলে হবে না রে। আমার আর এক বছর সে বসে আছে, আমার ভাই সাবুল ভাই বললেন যে হবে না রে। হবে? অবিবাহিত যারা এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। ফলাফল তো আব্দুল্লাহ মামুন ভাই কোনটা? ম্যাচ ড্র হয়ে গেছে। না না ভাই, ট্রাই মেকারের সময় নেই, সময় কম। আমরা তাহলে এবার একসাথে পরীক্ষা করি। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি গানাওয়াল বাকি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি গানাওয়াল বাকি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি গানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বনে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো
দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, জোরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে, জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে করে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, জোরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। এবার তো আস্তে করে বলেন মারহাবা, ওয়াল্লাহি বলে আস্তে করে বলেন মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। সুবহানাল্লাহ। আমাদের পূর্ব শহীদ আছেন ছোট ভাইয়া হাফেজে কোরআন হায়াতুল্লাহ, কি নাম ভাইয়া? আল শাহরিয়ার আতিক। আল্লাহ তাআলা আলোকিত মানুষ হিসেবে আমাদের ছোট ভাইটাকে যেন কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমি মঞ্চে আজকের আয়োজনে সমাজের সভাপতি ভাইকে ডেকে নিচ্ছি, মামুন ভাই, মাহফুজ ভাই, আমাদের শ্রদ্ধাভাজন স্যার। টিপু ভাই কোথায়? বের হয়ে গেছে, বাইরে গেছে, আসতেছে, আসলে শেষ করতে বলেছে। যদি কাল সকালে আসেন ভাই, কষ্ট হচ্ছে, আপনারা মোটামুটি বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। যাদের ওঠার দরকার ভাই মঞ্চে উঠে আসবেন, কিন্তু উঠে বাইরে যাবেন না, বাইরে গেলে আমাকে নিয়ে যাবেন। যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ নাই, তবে গেলে আমাকে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আপনাদের ছোট্ট ছোট্ট কিছু গানের অনুরোধ আছে, যদি আপনারা অভয় দেন তাহলে আমি গাইবো, আর যদি সহযোগিতা করেন তাহলে জোরে জোরে গাইবো। গাইবো তো ইনশাআল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমারে পাগল করেছে আরো বেরোই মদিনা। ওই মদিনার পাগল হতে চান কারা কারা? হাত দেখতে চান। মদিনার পাগল হতে চাই যারা, আমার সাথে গাইবে তারা ইনশাআল্লাহ, চলে গাইবে তো ইনশাআল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, পাগলের কোনো গ্রামার থাকে? তা পাগলরা কি এত আস্তে গায় না জোরে গায়? জোরে গায় না। পাগলকে এত জোরে গাইবে, এটা কি ছিল আগে? সিনেমা হল। আলহামদুলিল্লাহ, আজ এখানে দিনের আওয়াজ বুলন্দ হচ্ছে, খুশি না? আজ নবীর কথা হচ্ছে, খুশি না? তাহলে তো নবীর পাগল আরো জোরে গাওয়া উচিত, ঠিক না? লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছে আরো বেরোই মদিনা, আমার পাগল করেছে ওই মদিনায় শুয়ে আছে জানে মুহাম্মদ রাসূল।
মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, লিল্লাহে তাকবীর। ওই মদিনায় শুয়ে আছে জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমেরই প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা, ভুলে ভরা, ভুলে ভরা জীবন আমার, কিছু তো আসে যায় না। আমার পাগল করেছে আরো বেরোই মদিনা, আমার পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে লোকে আমায়, লোকে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমার পাগল করেছে আরো বেরোই মদিনা, আমার পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে, যার প্রেমেতে, যার প্রেমেতে, যার প্রেমেতে কুল কায়নাত হয়েছে আজ দেওয়ানা। আমার পাগল করেছে আরো বেরোই মদিনা, আমার পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমার পাগল করেছে আরো বেরোই মদিনা, আমার পাগল করেছে আরো বেরোই মদিনা, আমার পাগল করেছে আরো বেরোই মদিনা। ও বাংলার আশিক রাসূল, ও বাংলার মদিনার নবীর পাগল, আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর এই জমিনে যতদিন আমার নবীর সিরাত প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত অতন্ত্র প্রহরী নেই। কোরআনের পথে চলতে রাজি আছি, কারা সেই হাতগুলো দেখতে চায়। আলহামদুলিল্লাহ। আপনাদের গরমে কষ্ট হচ্ছে কিনা আমি এটা ভয় পাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে বসেন, আপনারা কষ্ট হচ্ছে না? আপনাদের রবীন্দ্রদের ঝুলিতে আওয়াজ দিয়ে কোনটা? জি, পাল তুলে দেয়, তাই তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও, যারা কোরআনের আহ্বানে নির্ভয়। সেই সংগ্রামী মানুষের সারিতে যারা কোরআনের আহ্বানে নির্ভীক,
নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। রাজি আছি তো নির্ভয়ে সবকিছু দান করতে? যারা নির্ভয়ে দিনের জন্য সবকিছু দান করতে চায়, সর্বশেষ তাদের অনুরোধে এই প্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় যাইবে যারা, আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে। আমার কিছু বাবাজিদের মন খারাপ, তারা মদিনায় যেতে চায় না। তারা কোথায় যাবে আমি জানতে চাই, আওয়াজ দিয়ে বলে লজ্জা পাবে। আমরা মদিনায় যেতে চাই যারা, আওয়াজ দিয়ে গাইবো তারা ইনশাআল্লাহ। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া বেনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া বেনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও আমার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, আমার মাওলা যার শাখা ও আল্লাহর কোরআন যার শাখা, দুনিয়ায় আলেম যার শাখা ও আমার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, সবার হৃদয় মাঝে কাবা, ও মোদের হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার নবী যার শাখা তার কিসের ভাবনা, আমার নবী যার শাখা, নায়েবে রাসূল যার শাখা, দুনিয়ায় কোরআন যার শাখা, আলেমে রাসূল যার শাখা, নায়েবে রাসূল যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে,
ওদের দে পাল তুলে দে, ওদের দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু নবীর প্রেমে যেন অন্তরকে শীতল করে রাখে। আমি গত 15 তারিখে বাইতুল্লাহ জিয়ারত করে, নববী রিয়াদুল জান্নাহ জিয়ারত করে আল্লাহ তাআলা দেশে ফিরিয়ে এনেছেন সপরিবারে। নববী থেকে ফিরে আসার পরে এটা আজ 4র্থ প্রোগ্রাম আমার। আল্লাহ যেন আমাদের অন্তর রাসূলের ভালোবাসায় সদা পূর্ণ রাখে। সম্মানিত ভাইরা, এই অঞ্চলকে অনেক বেশি ভালোবাসি। এখানে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন একসময় আমার হাসানুল মামুন লাল ভাই। এখানকার মানুষকে যত দেখেছি, তাদের আতিথ্যতা, তাদের আন্তরিকতা মুগ্ধ করেছে। তাই বারবার আপনাদের ভালোবাসায় জড়ে আসি। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, হয়তো সুন্দর কোনো আয়োজনে, হয়তো বা রাজপথে কোনো ময়দানে, কোনো স্লোগানে, কোনো মিছিলে। ইনশাআল্লাহ আমাকে দোয়ায় শামিল রাখবেন। আমি মাইক্রোফোন